ডিভিসের জলে বানভাসী হয়ে নষ্ট বিঘার পর বিঘা চাষের জমি। বানভাসী উদয়নারায়ণপুর সহ আমতা 2 নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকা। তবে জল ছাড়ার পরিমাণ কমিয়েছে ডিভিসি। ব্যাপক ক্ষতির সম্মুখীন চাষিরা। জমি থেকে ফসল তোলার আগেই জল ঢুকেছে চাষের জমিতে। পলি জমে নষ্ট হয়ে গেছে ফসল। পুজোর আগে ঋণ নিয়ে চাষ করেছিলেন চাষিরা। ফসল নষ্ট হয়ে যাওয়ায় মাথায় হাত চাষিদের। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মনোজ রায়। মনোজ, ডিভিসির জলে বানভাসী হয়ে নষ্ট হয়েছে বিঘার পর বিঘা চাষের জমি এবং যেমনটাই খবর যে চাষি সব থেকে বেশি কপালে হাত পড়েছে চাষিদের, কারণ তারা ঋণ নিয়ে চাষ করেছেন এবং এই প্রচন্ড পরিমাণে জল ছাড়ার কারণে সমস্ত চাষের জমি নষ্ট হয়েছে। এখনো যেমনটা ছবি আমরা দেখতে পাচ্ছি, রীতিমতো জল জমে রয়েছে চাষের জমিতে। সুতরাং ফসল তোলার আগে সেসব ফসল নষ্ট হয়ে যাচ্ছে। কি পরিস্থিতি? প্রথমে বলে রাখি যে উদয়নারায়ণপুর এবং আমতা এই দুই জায়গার মানুষ কিন্তু নির্ভর করে সমস্ত চাষের ওপর। কারণ এখানে ব্যাপক পরিমাণে যেমন আলু চাষ হয়, তার পাশাপাশি ধান চাষ, তার পাশাপাশি সবজি চাষও হয়। এবারে যে ডিবিসি হঠাৎ করে জল সেই জল হঠাৎ করে ঢুকে পড়ে এই সমস্ত গ্রামগুলোতে, যার ফলে উদয়নারায়ণপুর সহ আমতা 2 নম্বর ব্লকে বেশ কয়েকটি গ্রাম এখন জলপ্লাবনের মধ্যে আছে। সেই গ্রামগুলো জলের তলায়। তার ফলে যে সমস্ত জমিতে চাষ করেছিল চাষিরা, অর্থাৎ ধান চাষ, আলু চাষ থেকে বিভিন্ন ধরনের সবজি চাষ এখানে হয়, সমস্ত চাষ তারা মাঠ থেকে তোলার আগেই সেটা কিন্তু জলমগ্ন হয়ে পড়েছে। এবং তার ফলে সেই যে চাষের জিনিসগুলো সেগুলো সব মাঠে থেকেই সেগুলো সব জলে নষ্ট হয়ে গেছে। তার ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে এই এলাকার চাষিরা। তারা মূলত জানাচ্ছে যে বিভিন্ন ছোট ছোট সমবায় থেকে তারা ঋণ নেয়। পুজোর আগে তারা ঋণ নিয়ে এই চাষ করেছিল, যে চাষ করে তারা যে ফসল হবে সেই ফসল বিক্রি করে কিছু তারা মুনাফা করবে, সেই আশা তারা চাষ করেছিল। কিন্তু হঠাৎ করে এই বন্যার যে জল, সেই জল এই এলাকায় ঢুকে পড়ে এবং তার ফলে ব্যাপক পরিমাণে বিঘার পর বিঘার জমি সেখানে নষ্ট হয়ে গেছে। এখন এমনটাই অবস্থা, উদয়নারায়ণপুরের জল কিছুটা কমলেও সেই জল যখন নেমে আসছে নিচুর দিকে, অর্থাৎ আমতা 2 নম্বর ব্লকের দিকে, সেই ব্লক এলাকার যে সমস্ত চাষিরা আছে বা চাষযোগ্য জমি ছিল সব কিন্তু এই মুহূর্তে জলের তলায়, যার ফলে নষ্ট হয়ে গেছে ব্যাপক পরিমাণ ধান। তার পাশাপাশি চাষিরা জানাচ্ছে যে এই যে জমি দিয়ে পলি পড়ে গেল, এর ফলে এখন হয়তো আমরা ধান চাষ করতে পারবো না। হয়তো হলে আমরা সরষে চাষ করতে পারবো বা অন্য কিছু চাষ করতে পারবো, কিন্তু ধান চাষ করতে গেলে আবার আমাদের পরের যে মৌসুম, সেই মৌসুমে আমাদের অপেক্ষা করতে হবে। কারণ জমির পলি না সরলে এই মাটিতে হয়তো ধান চাষ তারা করতে পারবে না। তার পাশাপাশি আমরা জিজ্ঞেস করেছিলাম যে মুখ্যমন্ত্রী এসেছিলেন, তিনি আশ্বাস দিয়ে গেছেন যে এই জল নেমে যাওয়ার পরে যাদের যাদের জমি ধান চাষ বা বিভিন্ন যে ফসল নষ্ট হয়েছে তারা তালিকা দিতে। এদের বক্তব্য হচ্ছে যে যারা আসল চাষি হয় তারা কিন্তু কোনো ক্ষতিপূরণ পান না। যারা পঞ্চায়েত কিংবা বিডিও অফিসে ঘনিষ্ঠ যে সমস্ত চাষি যাদের কম জমি আছে তারা কিন্তু এই ধানের বীজ পায় বা চাষের জন্য বীজ পায় বা সার পায়, কিন্তু আমরা যারা আসল চাষি তারা কিন্তু কোনো রকম সাহায্য সেরকমভাবে আমরা পাই না সরকারের কাছ থেকে। কারণ একটা তারা অভিযোগ করছে যে একটা মুষ্টিমেয় কয়েকজনের নামে তালিকা সেখানে পাঠিয়ে দেওয়া হয় এবং আমরা যখন সেখানে আমাদের জমির কাগজ সেখানে একেবারেই মনোজ, আমাদের সেদিকে নজর থাকবে। সুতরাং পরিস্থিতি কোন দিকে যায়, কবে এই দুর্ভোগ কাটে, সেদিকে নজর থাকবে আমাদের। আপাতত ধন্যবাদ তোমাকে।